মুনিয়ার বিকালের নাস্তায় ডিম আর সবজি দিয়ে খুব হেলদি একটা নাস্তা তৈরি করে দিলাম। এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি, সেই সাথে অনেক বেশি মজা হয়ে থাকে। যেসব বাচ্চারা ডিম বা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে করে দিতে পারেন, খুবই পছন্দ করবে। তো এখানে আমি সবজি হিসেবে নিয়েছি আলু, গাজর, টমেটো, পেঁয়াজ কলি আর ধনিয়া পাতা, সাথে নিয়েছি একটা ডিম। এখানে আমি মুরগির ডিম নিয়েছি। ছোট বাচ্চাদের জন্য চাইলে আপনারা কোয়েল পাখির ডিম দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খাবারটা খুবই অল্প পরিমাণে হবে। দেন এখানে আমি সবজিগুলো সব একসঙ্গে মিক্স করে নিলাম। এবার এখানে একটা ডিম ভেঙে দেব। এই নাস্তাটা বাচ্চাদের জন্য খুবই হেলদি আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে, খুবই মজা হয়ে থাকে। বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না এখানে সবজি দেওয়া হয়েছে। তো সবকিছু একসঙ্গে মিক্স করে এখানে আমি একটু জিরা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। বাচ্চারা যদি ঝাল খেতে না চায় সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়াটা বাদ দিতে পারেন। তো এখানে সবকিছু এবার আমি একসঙ্গে মিক্স করে নিলাম। এবার একটা কড়াইতে পরিমাণ মতো আমি একটু ঘি দিয়ে দিলাম। 1 চামচের মতো ঘি দিয়ে আমি কড়াইয়ের চারিপাশে ঘিটাকে ছড়িয়ে দিলাম। এবার ডিম আর সবজির মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে চামচ দিয়ে একটু চারি সাইডে ছড়িয়ে দিব যাতে করে গোল একটা শেপ হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু এখানে আমি বেশ কয়েক রকমের সবজি ব্যবহার করেছি, তো সবজিগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে, এজন্য খুবই অল্প আঁচে এটাকে রান্না করতে হবে, এতে করে ভিতরের সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু ঢেকে দিয়ে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এই নাস্তাটি বাচ্চার 8 মাস বয়স থেকে কিন্তু বাচ্চাকে ফিঙ্গার ফুড হিসেবে হাতে দিতে পারেন, তবে সেক্ষেত্রে বাচ্চার কোনো সবজিতে অ্যালার্জি আছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ সব বাচ্চারা কিন্তু সবকিছু সহজে হজম করতে পারে না, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। খুবই ঝটপট অল্প সময়ের মধ্যে কিন্তু এই হেলদি নাস্তাটি বাবুকে করে দিতে পারেন, অনেক বেশি পুষ্টিকর, সেই সাথে অনেক বেশি মজাদার। তো এবার আমি একটু পিৎজার মতো পিস পিস করে কেটে নিব। এভাবে যে কোনো খাবার ওকে যদি কেটে দেই সেটাকে ও পিৎজা মনে করে আর খুবই পছন্দ করে। তো আমি পিৎজার শেপে কিন্তু এভাবে পিস পিস করে কেটে দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে দিতে পারেন। খুবই হেলদি এই খাবারটি কিন্তু বাচ্চার সকাল বা বিকালের নাস্তায় রাখতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর যেহেতু এখানে টমেটো দেওয়া হয়েছে বাচ্চাদের মুখে রুচিও বাড়বে। তো এই ছিল বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা নাস্তা রেসিপি। কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।